আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত দর্শকবৃন্দ, আজ আমি আলোচনা করব মহামান্বিত রাত শবে বরাত নিয়ে। শবে বরাত অর্থ হচ্ছে বরকতময় রাত। এটি শাবান মাসের ১৫তম রাত। এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের একটি বিশেষ রহমত ও মাগফিরাত বর্ষণ করেন। ইন্না লাইলাতুন নাসফি মিন শাবানা লাইলাতুন আযীমাতুন লাহা ফাদলুন খাসসুন সাবাতা যালিকা ফি আহাদিসুন সহিহাতুন ওয়া হাসানাহ। শাবানের মধ্যভাগের রাতটি একটি বিশেষ ফজিলতের সাথে একটি মহান রাত, যেমনটি সহিহ ও উত্তম হাদিসে প্রমাণিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ফিহা ইয়াফরাহু কুল্লা আমরিন হাকিম। অর্থাৎ, নিশ্চয়ই আমি কুরআন নাজিল করেছি একটি বরকতময় রাতে। সেই রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্ধারিত হয়। হাদিস শরীফে শবে বরাতের ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াতলিউ ফি নাফসি মিন শাবানা ফায়াগফিরু লিজামিই খলকিহি ইল্লা লিমুশরিকি আও মুশাহিন। অর্থাৎ, শাবানের মধ্যরাতে আল্লাহ তাআলা তার সমস্ত সৃষ্টির প্রতি দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। ইবনে মাজাহ। শবে বরাতের ফজিলত, এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য বান্দাদের ক্ষমা করে দেন। আগামী এক বছরের হায়াত, রিজিক ও তকদির নির্ধারণ করা হয়। আল্লাহর রহমতের দরজা বিশেষভাবে খুলে যায়। এই রাতে আমাদের করণীয় কি? এই রাতে আমাদের করণীয় হলো বেশি বেশি তওবা ও ইস্তিগফার করা, নফল নামাজ আদায় করা, কোরআন তিলাওয়াত ও দোয়া করা, পরদিন ১৫ শাবান নফল রোজা রাখা। শবে বরাত গুনাহ মাফের এক সুবর্ণ সুযোগ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বরকতময় রাতে ক্ষমা ও রহমত নসিব করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।